চট্টগ্রামের যেসব উন্নয়ন হয়েছে তার কোনোটাই টেকসই হয়নি। প্রভাবশালীদের এজেন্ডা বাস্তবায়ন কখনোই উন্নয়ন হতে পারে না। নতুন স্বপ্ন ও নতুন বাস্তবতায় চট্টগ্রাম ভাবনা শীর্ষক নাগরিক সংলাপে এমন মন্তব্য করেন বিশিষ্টজনেরা। দুপুরে সার্কিট হাউসে আয়োজিত এই সংলাপে মূল প্রবন্ধে প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, পরিবেশকে বাদ দিয়ে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়। অর্থনীতিবিদ জিয়া হাসান নগর সরকারের মাধ্যমে সমন্বিতভাবে চট্টগ্রামের উন্নয়ন হতে হবে মন্তব্য করে বলেন, চট্টগ্রামের উন্নয়ন চট্টগ্রামের হাতে দিতে হবে। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে সংলাপে আলোচনায় অংশ নেন প্রফেসর ডাক্তার ইমরান বিন ইউনুস, প্রফেসর ডক্টর মঞ্জুরুল কিবরিয়া সহ বিশিষ্টজনেরা। সিটি গভর্নমেন্ট হোক, ফেডারেল সিস্টেম হোক, স্থানীয় সরকারের বিভিন্ন কারখানা হোক, এইটার নেতৃত্ব আমাদের চট্টগ্রামকে দিতে হবে। চট্টগ্রামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি পরবর্তীতে, হোয়াট ইজ দ্য নেক্সট বিগ চ্যালেঞ্জেস ইন চিটাগং? সেটা হচ্ছে যে পানি। আপনি কি জানেন কোন শহরে পত্রিকার বিজ্ঞাপন কি বলে যে আপনারা আগামী 5 দিন পানি ব্যবহার করবেন না, কারণ এখানে স্যালানিটি বেশি? সেটা হচ্ছে চট্টগ্রাম শহর। অর্থাৎ এখানে আমার খাওয়ার পানি নেই। গুম হয়ে যাওয়ার গণতন্ত্রকে অন্তর্বর্তীকালীন সরকার দিনের আলোয় নিয়ে আসতে পারবে। শুধু প্রয়োজন ওনাদের সময় দিতে হবে, জনগণকে ধৈর্য ধরতে হবে। প্রতিদিন তাদের হাতে বাজারের ফর্দ ধরিয়ে দিলে হবে না। মনে রাখতে হবে, স্বৈরাচারের পতন যদি আমাদের না হতো, আরো 5 বছর আমাদের এই অত্যাচার সহ্য করতে হতো। প্রাতিষ্ঠানিক সংস্কার এবং রাজনৈতিক সদিচ্ছায় বাসযোগ্য চট্টগ্রাম বিনির্মাণ করতে সহায়ক ভূমিকা পালন করবে।